হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে ভিডিওটা শুরু করা যাক। দুই প্রধানের তরফ থেকেই আজ কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে। প্রথমেই যদি ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলি, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ডিফেন্সের দুই সেরা স্তম্ভ মোহাম্মদ রাকিব এবং নিশু কুমারের সঙ্গে কিন্তু চুক্তিবৃদ্ধি করে নিয়েছে। ২৬ বছর বয়সী লেফট ব্যাক নিশু কুমার গত সিজনে ইস্ট বেঙ্গলের জার্সিতে আইএসএল এ ২০টা ম্যাচ খেলেছিলেন, যেখানে ৩টে গোলের ক্ষেত্রেও তার কিন্তু অবদান ছিল। যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিলেন এই লেফট ব্যাক। তার সঙ্গেই কিন্তু ২০২৫-২৬ সিজন পর্যন্ত চুক্তিবৃদ্ধি করে নিল ইস্ট বেঙ্গল ক্লাব। অন্যদিকে রাইট ব্যাক মোহাম্মদ রাকিবও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন গত সিজনে। ইস্ট বেঙ্গলের জার্সিতে তার পারফরমেন্স কিন্তু সমর্থকদের এবং ফুটবল প্রেমীদের নজর কেড়েছিল। তাকেও কিন্তু ২০২৫-২৬ সিজন পর্যন্ত রেখে দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও তারা কিন্তু আজ সন্ধ্যাবেলায় করে দিয়েছে। এবার যদি আসি মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে, তাহলে মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু আজ সন্ধ্যাবেলায় একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে, যেখানে তারা জানিয়ে দেয় তাদের ৩ জন খেলোয়াড়কে তারা কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিচ্ছে। এই ৩ জন খেলোয়াড় হলেন সেন্টার ব্যাক হেক্টর ইউটসে, অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্র্যান্ডন হামিল এবং ফিনল্যান্ডের তারকা খেলোয়াড় মাঝমাঠের জনি কাউকো। ৩ জনকেই কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ৩ জন খেলোয়াড় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের প্রথমবার আইএসএল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিশেষ করে হেক্টর ইউটসে ডিফেন্সে কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছিলেন এই স্পেনীয় ডিফেন্ডার। তবে তার বয়সটাই কিন্তু তার বিপক্ষ গেল, এটা বলা চলে। অন্যদিকে জনি কাউকো কিন্তু চোটে ভুগছিল। তাছাড়া ব্র্যান্ডন হামিলও কিন্তু চোটের কবলে পড়ার পর থেকে নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারেননি। এখনো আরো ২ জন খেলোয়াড়ের ব্যাপারেও কিন্তু জল্পনা রয়েছে। তার মধ্যে একজন হলেন আর্মান্দো সাদিকো এবং দ্বিতীয় জন হলেন হুগো গোমাস। এই ২ জনের সম্পর্কে মোহনবাগান সুপার জায়ান্ট কত জলদি বা কি ডিসিশন নেয় তার অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছে, এবং তাদের সম্পর্কে আপডেট কত জলদি বেরিয়ে আসে এখন সেটাই দেখার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য।